আরাবল্লী পর্বত পৃথিবীর প্রাচীনতম পর্বত শৃঙ্গের মধ্যে একটা। এমনকি ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম পর্বত হলো আরাবল্লী। বর্তমানে ইললিগাল মাইনিং ও ব্যবসার জন্য কেন এমন এমন হতে বসেছে আরাবল্লী পর্বতে, সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আমি পাপন। আপনারা শুনছেন পাপন আর ট্রুথ। হিমালয় পর্বতমালার বয়স 5 থেকে 6 কোটি বছর। সেখানে আরাবল্লী পর্বতের বয়স 150 থেকে 200 কোটি বছর। এত বছরের একটি পর্বতমালা ঐতিহ্য বহন করে আসছে। সিন্ধু সভ্যতার ইতিহাসে আরাবল্লীর উল্লেখ রয়েছে। এছাড়াও হিন্দু ধর্মের বহু কাহিনীতে এই আরাবল্লী পর্বতের উল্লেখ রয়েছে। ভারতবর্ষের গুজরাট থেকে রাজস্থান হয়ে হরিয়ানা ও দিল্লি পর্যন্ত বিস্তৃত প্রায় 670 কিমি দীর্ঘ এই পর্বত থেকে উৎপত্তি হয়েছে মানাস ও লুনি নদীর মতো বহু নদী। রাজস্থানের থর মরুভূমির বিস্তার রোধে প্রাকৃতিক রোধ বাধা হিসাবে কাজ করে। খনিজ সম্পদে সমৃদ্ধ, যেমন তামা, দস্তা, সীসা, মার্বেল, গ্রানাইট, চুনাপাথর এবং জীববৈচিত্র্য যেমন রয়েছে চিতাবাঘ, হরিণ, নীলগাই, নানা প্রজাতির সাপ। পাখির মধ্যে যেমন রয়েছে ময়ূর, ঈগল, বাজপাখি, টিয়া, শকুন, এছাড়াও বহু প্রজাতি। তারপরেও কেন আজ ধ্বংস হতে চলেছে এই আরাবল্লী পর্বত? অনিয়ন্ত্রিত খনন কার্য, মার্বেল, চুনাপাথর, তামা উত্তোলন এবং বেআইনি খনির সংখ্যা বৃদ্ধি, পাহাড় কেটে সমতল, বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ, শিল্পাঞ্চল ও রাস্তাঘাট তৈরি করা, পাহাড়ের ভূমি দখল করা, আরাবল্লীতে এই ইল্লিগাল। কিন্তু 1990 সালে সুপ্রিম কোর্টে পরিবেশবিদরা একটি পিটিশন ফাইল করে। 2025 সাল পর্যন্ত অনেকবার সুপ্রিম কোর্ট চেষ্টা করলেও তা বন্ধ করানো যায়নি। এর পেছনে ঘুষ খাওয়া থেকে শুরু করে পলিটিক্যাল চাপ সবই ছিল, অর্থাৎ প্রশাসনিক ব্যর্থতা ছিল। দিল্লি, রাজস্থান, গুজরাট, হরিয়ানা রাজ্য সরকার তাদের নিজেদের মতো করে আইন করে কোনটা আরাবল্লীর অংশ ও কোনটা অংশ নয় নিজেরা তৈরি করে নিয়েছে। এই নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে জানতে চাইলে তারা বলে, যেসব উচ্চতা 100 মিটারের বেশি সেই সব শৃঙ্গ থেকে মাইনিং করা যাবে না, এবং দুটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব 500 মিটারের কম হলে সেখানেও মাইনিং করা যাবে না। এর ফলে 90% আরাবল্লী পর্বত সুরক্ষিত থাকবে। কিন্তু বাস্তবে তার উল্টো, 90% গোটা আরাবল্লী জুড়ে 12,000-এর মতো শৃঙ্গ রয়েছে, যার মধ্যে 1100টা শৃঙ্গ 100 মিটারের বেশি হাইট। তার মানে মাত্র 1100টা শৃঙ্গ বেঁচে থাকবে। আরাবল্লী শুধুমাত্র একটা পর্বত নয়, এটা যেমন পরিবেশকে রক্ষা করে রেখেছে, ঠিক তেমনি এর ইকোসিস্টেমকেও রক্ষা করে রেখেছে। দিল্লিতে অত্যাধিক পরিমাণ দূষণ তার হারকেও দমিয়ে রেখেছে এই আরাবল্লী পর্বত। এই পর্বত যদি ধ্বংস হয়, তখন কি করে জীববৈচিত্র্য টিকে থাকবে? আপনাদের কি মনে হয়, এই আরাবল্লীকে কি রক্ষা করা উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ধন্যবাদ, আমি পাপন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।